2013 সালের মার্চ মাস। খুব ভোরবেলা যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরের এক প্রাচীন কারাগার চারদিক থেকে ঘিরে ফেলেছে 60 জন সশস্ত্র ফেডারেল এজেন্ট। না, তারা কোনো কয়েদির পালিয়ে যাওয়া আটকাতে আসেনি, বরং এসেছে পুরো কারাগারটাকেই পুনর্দখল করতে, সেটাও কিনা একজন কয়েদির হাত থেকে। ভাবা যায় যেন কোনো সিনেমার গল্পকেও হার মানায়। টাভন হোয়াইট এমন একজন বন্দী ছিলেন যে কিনা জেলে থেকেই পুরো জেলই দখল করে নেয়। জেল যেন তার নিজে হাতে গড়া এক পাপের সাম্রাজ্য। এই বন্দী শুধু জেলের ভিতরে টিকেই ছিল না, বরং পুরো জেলখানাটাই সে নিজে চালাতে থাকে। এমনকি 4 জন নারী জেলরক্ষী তার সন্তানের মা পর্যন্ত হয়। এই জেলের রক্ষীদের কার চাকরি থাকবে, কাকে চাকরিচ্যুত করা হবে, সবই নিয়ন্ত্রণ করত সেই বন্দী। সরকারি এই বন্দিশালার ভেতরে সে মাসে প্রায় $1 লাখ মূল্যের মাদক বেচাকেনা করত, যেখানে অন্য কয়েদিরা পেত সামান্য পাতলা খাবার আর তার টেবিলে আসতো লবস্টার, স্টেকের মতো বিলাসী খাবার। কারাগারে কে মার খাবে, কে সুরক্ষা পাবে, এমনকি কোন প্রহরী চাকরি ধরে রাখতে পারবে, সবকিছুর চাবিকাঠি ছিল এই কয়েদির হাতে। কিন্তু কিভাবে একটা মাত্র বন্দি কয়েদি পুরো একটা জেলখানা হাইজ্যাক করেছিল, আর পরাজয়ের পরও সে কিভাবে থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। চলুন 2009 সালে ফিরে যাই। বাল্টিমোর জেলখানা তখন প্রায় ধ্বংসপ্রায় এক নরক। 150 বছরের পুরনো এই জেলখানা অযত্নে পড়ে থেকে যেন মধ্যযুগের অন্ধকূপে পরিণত হয়েছে। দেয়ালে শ্যাওলার স্তর, আলো জ্বালালেই অগণিত তেলাপোকা ছোটাছুটি করে, আর অন্ধকারে যেন ইঁদুরের রাজত্ব চলে। শীতকালে কোনো উত্তাপ নেই, গ্রীষ্মে নেই কোনো বাতাস। বন্দিরা ঘামে ভিজে দুর্বিষহ রাত কাটায়। পাহারাদাররা সংখ্যায় খুবই কম। বেতনও এত কম যে ফাস্টফুড দোকানের কর্মচারীরাও তাদের থেকে বেশি পারিশ্রমিক পায়। খুনি আর গ্যাং লিডারদের সামলাতে গিয়েও অনেকের মনের জোর থাকে না, তাই সেখানে প্রতিদিন দাঙ্গা লেগেই থাকে এবং নিষিদ্ধ জিনিসপত্র দেদারসে ভেতরে ঢোকে। এক কথায় এই জেলখানায় পাহারা ছিল নামমাত্র। বলা যায় এটা ছিল মালিকহীন এক অরাজকতার দুর্গ। আর এই অরাজকতার মধ্যেই এসে হাজির হয় টাভন হোয়াইট, একজন ভয়ঙ্কর গ্যাংয়ের সদস্য, যাকে একটা হত্যা চেষ্টার মামলায় বিচার শেষ না হওয়া পর্যন্ত এখানে আটকে রাখা হয়েছিল। কাগজে কলমে সে তেমন গুরুত্বপূর্ণ কেউ না, কিন্তু টাভন ছিল ব্ল্যাক গেরিলা ফ্যামিলি নামের এক কুখ্যাত প্রিজন গ্যাংয়ের একজন, যে গ্যাং 2006 সালের পর থেকে বাল্টিমোরের জেলখানাগুলোতে নীরবে প্রভাব বিস্তার করছিল। টাভন দ্রুতই বুঝে যায় যে কারাগারের ভেতরে এক বিশাল ক্ষমতার শূন্যস্থান তৈরি হয়েছে এবং সে সেটাই পূরণ করতে দৃঢ় প্রতিজ্ঞ। জেলে আসার পর থেকেই টাভন ছোটখাটো ঝামেলা থামিয়ে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিজে হাতে নিতে শুরু করে। বিভিন্ন গ্যাং যখন পরস্পর মারামারিতে ব্যস্ত, টাভন এগিয়ে গিয়ে ঝগড়া থামিয়ে দিয়ে শান্তি স্থাপন করতে শুরু করে। ধীরে ধীরে বন্দিরা দেখতে পায় যেখানে পাহারাদাররাই হাল ছেড়ে দিচ্ছে, সেখানে টাভনই সব সমস্যা মেটাচ্ছে। কয়েক মাসের মধ্যেই কারাগারের কোন বন্দি কাকে আঘাত করবে, কোন ঝামেলা কিভাবে মিটবে, সবকিছুই টাভনের অনুমতি নিয়ে হতে শুরু করে। মূলত ভেতর থেকে সে যেন কার্যত ওয়ার্ডেনের ভূমিকাই নিয়ে নেয়। টাভনের সাথে কথা না বলে জেলের ভেতরে কিছুই ঘটত না। হ্যাঁ, পুরো জেল যেন তার নিয়ন্ত্রণে। শান্তি স্থাপনের পর টাভন নজর দেয় ভিন্ন দিকে। জেলের ভেতরে আগেও একটু আধটু চোরাচালান হতো, কিন্তু এবার দুর্নীতিগ্রস্ত রক্ষীদের দিয়ে টাভন বিশাল এক অবৈধ সরবরাহের নেটওয়ার্ক গড়ে তোলে। সিগারেট, মাদক, মোবাইল, যা চান তাই মিলবে, কিন্তু $10 মোবাইল $500 দিয়ে কিনতে হবে। এই চোরাবাজার থেকেই অচিরেই টাভনের মাসিক আয় লাখ লাখ ডলারে পৌঁছে যায়। সেই টাকা দিয়ে সে বাইরে নিজের নামে বিলাসবহুল গাড়ি কেনা থেকে শুরু করে প্রহরীদের ঘুষ এবং দামি উপহার দেওয়ার সবকিছুই করতে থাকে। জেলের ভেতরে বসে টাভন যে পরিমাণ অর্থ সম্পদ উপভোগ করছিল তা বাইরের বড় বড় মাদক ব্যবসায়ীকেও হার মানাতে শুরু করে। টাভনের সবচেয়ে অদ্ভুত অস্ত্র ছিল কারারক্ষীদের নিজের দলে টানা। বাল্টিমোরের এই কারাগারের অধিকাংশ প্রহরীই ছিলেন অল্প বয়সী নারী, প্রায় 75% কর্মী মহিলা, যারা কম বেতনে প্রতিদিন ভয়ঙ্কর পরিবেশে ডিউটি করত। আর টাভন এই দুর্বলতাটারই সুযোগ নেয়। সে কোনো রক্ষীর সাথে মিষ্টি ভাষায় কথা বলতো, তাদের কাজের প্রশংসা করত। মূলত এগুলো বলে টাভন তাদের নিরাপত্তা নিয়ে মিথ্যে অভিনয় করত। টাভনের নিয়ন্ত্রিত ওয়ার্ডগুলোতে সে ইচ্ছা করেই কোনো হাঙ্গামা হতে দিত না, যাতে ওই গার্ডরা কিছুদিন শান্তিতে থাকতে পারে। তারপর হঠাৎ করেই ওই রক্ষীদের লকার বা গাড়িতে লুকিয়ে দামি ব্যাগ বা মোটা টাকা উপহার হিসেবে পৌঁছে দিত, যেটা আসলে টাভনের লোকজন বাইরে থেকে করত। এভাবেই ধীরে ধীরে বেশ কয়েকজন মহিলা প্রহরী টাভনের প্রতি প্রবলভাবে আকৃষ্ট হয়ে পড়ে। শেষ পর্যন্ত টাভন এবং সেই নারীরক্ষীরা সব সীমা পেরিয়ে গোপন প্রেমের সম্পর্কেও জড়িয়ে যায়।
গভীর রাতে তারা লুকিয়ে লুকিয়ে মিলতে থাকে, আর বিনিময়ে সেই গার্ডরা টাফেনের জন্য অবাধে মাদক, মোবাইল, ফোনসহ যা যা দরকার জেলের ভেতরে এনে দিতে শুরু করে। এক পর্যায়ে 4 জন নারী কারারক্ষী টাফনের সন্তানের মা পর্যন্ত হয়ে যায়। তাদের মধ্যে 2 জন তো উন্মাদ প্রেমে নিজের শরীরে টাভেনের নামে ট্যাটুও খোদাই করে নেয়। রক্ষীরা পাহারাদার থেকে টাভনের অনুচর এবং উপপত্নীতেও পরিণত হয়। জেলখানার অন্যান্য কর্মচারীরাও বুঝে যায় টাভন হোয়াইটকে চ্যালেঞ্জ করা মানে চাকরি বা প্রাণ নিয়ে টানাটানি শুরু হওয়া। প্রেম, ভীতি আর ঘুষের মিলিত প্রভাবে টাভন পুরো কারাগারটাকে নিজের হাতের মুঠোয় করে ফেলেছিল। তবে অবশেষে বাইরের আইনশৃঙ্খলা রক্ষকদের কানেও এই কাহিনীর খবর পৌঁছে যায়। FBI গোপনে তদন্ত চালায়। 2013 সালের এক ভোরে তারা বিশাল এক অভিযানের প্রস্তুতি নেয়। সরকারি এজেন্ট আর পুলিশ দল একসাথে কারাগারে ঢুকে সশস্ত্র অভিযান চালায়। যেসব রক্ষী টাভনের সঙ্গে মিলে কাজ করছিল তারা সেদিন সকালে ডিউটিতে এসে নিজেদেরকে গ্রেফতার হতে দেখে। সেই সকালে মোট 25 জনকে অভিযুক্ত করা হয়। এদের মধ্যে 13 জনই কারারক্ষী ছিল এবং তাদের অনেকেই ছিলেন সেই মহিলা গার্ড যারা টাভনের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সারা দেশ এই ঘটনা জানতে পেরে হতবাক হয়ে যায়। সংবাদে গার্ডদের ট্যাটু এবং তাদের ঘরে লুকানো হাজার হাজার ডলারের তথ্য বেরিয়ে আসে। এরপর জনগণের চাপে 2015 সালে বাল্টিমোরের ওই কুখ্যাত কারাগারটা চিরতরে বন্ধ করে দেয়া হয়। মজার ব্যাপার হলো টাভন হোয়াইট ধরা পড়ে গিয়েও শেষ হাসিটা সেই হাসে। হ্যাঁ, টাভন নিজের চামড়া বাঁচাতে FBI এর সঙ্গে হাত মেলায়। সে কোর্টে গিয়ে সমস্ত কাহিনী খুলে বলে দেয়। কোন রক্ষীকে কিভাবে ফাঁদে ফেলেছিল, কিভাবে কারাগারে মাদক বেচত, কাদের সঙ্গে কি সম্পর্ক ছিল সব ফাঁস করে দেয়। যে নারী রক্ষীরা তার নামে গলায় ট্যাটু করেছিলেন এবং তার সন্তানের মা হয়েছিলেন তারা আদালতে টাভনের মুখে নিজেদের কাহিনী শুনে হতবাক হয়ে যায়। FBI-কে এই সহযোগিতার বিনিময়ে টাভনের শাস্তি অবিশ্বাস্যভাবে কমে যায়। কিন্তু তার জন্য নিবেদিত প্রাণ যে সহযোগীরা ছিলেন তাদের অনেকেই 10 বছরেরও বেশি সাজা পান। মূল হোতা হয়েও টাভন হোয়াইট অবিশ্বাস্যভাবে অল্প সাজা পেয়েই পার পেয়ে যায়। আর এই ঘটনাই প্রমাণ করে জেল ব্যবস্থার নজরদারিতে বিশাল ফাঁক, আর ভেতরের লোকদের যোগসাজশ ঘটলে পাথরের মতো দুর্গ যেন ভেতর থেকে ধসে পড়ে।